গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে সোমবার, তো সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকেও ভীষণ তাড়া। এখন রোজ আমাকে 4:30 পৌনে 5টা নাগাদ ঘুম দিয়ে উঠতে হচ্ছে। একদিনও রেহাই পাচ্ছি না, কারণ মনার রয়েছে ব্যাক টু ব্যাক সমস্ত এক্সাম। আজকে রয়েছে মনার হিস্ট্রি এক্সাম, যেটাতে মনা ভীষণ ভয় পায়। যাই হোক, ভয় পাক আর না পাক, পরীক্ষা তো দিতেই হবে। আর প্রতিটা স্টুডেন্ট মানে প্রতিটা মানুষেরই কিন্তু সব কটা সাবজেক্ট যে ভালো লাগবে এমন কোনো কথা নেই। কিছু না কিছু সাবজেক্টে কিন্তু একটা ভয় থেকেই যায়, তাই না? দেখো, সকালবেলা উঠে রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ ঝটপট করে রেডি হতে হবে। কালকে সবজি সবজি সমস্ত কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঘর-টর মুছে নিলাম। ঘর ঝাড় দিয়ে আগে ঘরটা মুছেছি। একদিকে পুঁই বিটুলি আলু দিয়ে ভাজা বসিয়েছি, কারণ রুটির সাথে তো একটা তরকারি লাগবে, যেটা গণেশকে টিফিনে দিতে হবে। আর টিফিন তো দিতেই হবে, তাই না বলো? নাহলে দুপুরবেলা সে খাবে কি? তারপরে দেখো, মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি। আর সকালবেলা না এখন ভিডিও একদমই কম করা হচ্ছে। কি করব বলো তো? রান্না করব না ভিডিও করব? যাই হোক, ভিডিওটাকে স্কিপ করে নিয়েছি, করে রান্নাটাকেই মন দিয়েছি। কারণ রান্না কাজবাজ সমস্ত কিছু করে নিয়ে তারপরে কিন্তু সমস্তটা গুছিয়ে বেরোতে হচ্ছে। আর দেখতেই তো পেলে মনা টেনশন করছে, সেই জন্য মনাকে একটুখানি আদর করে বুঝিয়ে দিলাম যে কোনো চাপ নেই। একদম নিশ্চিন্তে ঠান্ডা মাথায় পড়াশোনা মানে পরীক্ষা দিতে হবে। সারা বছর পড়াশোনা অনেক হয়ে গেছে। এখন অল্প পড়ো আর পরীক্ষা ভালো করে দাও, তাহলেই হবে। অনেক পড়লেই যে সে বিশাল বিদ্বান হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। রেডি হয়ে নিয়েছি আমি, মোটামুটি না পুরোপুরি রেডি, কিন্তু খাওয়া দাওয়া এখনো হয়নি। খাওয়া দাওয়া করবো। গণেশ জল আনতে গেছে, এখনো জল নিয়ে এসে পারিনি। জল নিয়ে আসলে তারপরে আমরা খাবো। খেয়ে লিপস্টিকটাকে পরবো, ব্যাস তারপরে কিন্তু পুরোপুরি রেডি। তো আজকে খাওয়া দাওয়া সেরে দেখো বেরিয়ে পড়েছি। আজকে অনেক তাড়াতাড়ি স্কুলে চলে যাব। আজকে যেহেতু মানে গণেশের ডিউটি যেতে হয় একটা, বললাম না, সে একটা টাইমের মধ্যে, তাই জন্য আজকে আমাদেরকে 9টার সময় নামিয়ে দিয়েছে, জানো? আর ওখানকার যে পুলিশগুলো থাকে, সেই পুলিশগুলো পর্যন্ত বলছে, বলে কি এরা 9টার সময় এসছে কেন? যাই হোক, আমি আর কিছু বলে উঠতে পারিনি। তারপর মনাকে স্কুলে ঢোকালাম। পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন ওই 11:10-15 মতো বাজে। ওদের 11টা দিয়ে এক্সাম শুরু। স্কুলের সামনেই রয়েছে ওমকার ঠাকুরের মন্দির। আজকে এখানে ওমকার পঞ্চমীর রয়েছে একটা বিরাট অনুষ্ঠান। মানে আমাদের যেমন অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হয় না বিরাট করে, তোমাদেরকে তো বহুবার দেখিয়েছি অনুকূল ঠাকুরের অনুষ্ঠান, মানে আমি যখন যাই আর কি, যখন যেতে পারি। তো এখানে সেরকমই ওমকার পঞ্চমীর ওমকার ঠাকুরের একটা অনুষ্ঠান রয়েছে, একটা মন্দির। এখানে দেখলাম সারদা দেবী, রামকৃষ্ণ আর রাধাকৃষ্ণের মন্দিরে। রাধাকৃষ্ণ দেখে তো মন আমার জুড়িয়ে গেছে। সত্যি কথা বলতে এত ভালো লাগে রাধাকৃষ্ণকে দেখতে, তো এমনিতেই ভালো লাগে। তারপর এত সুন্দর করে তার মন্দির সাজানো। আমরা সবাই জুতো খুলে তারপরে উঠেছি। আমরা অনেকে মিলে গেছিলাম, জানো তো, খুব আনন্দ করেছি আজকের এই দিনটা। ওখানে গিয়েছিলাম ঠাকুরকে আর কি দেখতে, দর্শন নিতে। আর ওখানে গিয়ে যে এত সুন্দরভাবে ভোগ পেয়ে যাবো এটা কিন্তু ভাবিনি। আসলে কি বলো তো, আমরা সময়ের মধ্যে ভোগ পাবো কি না, কারণ আমাদের তো মেয়েদের দুটোই ছুটি, তার মধ্যে আমাদের স্কুলে ফিরে আসতে হবে। তাই ভোগ পাপ খেতে আদৌ পারবো কি না সেটা নিয়ে কিন্তু আমরা কনফিউশনে থাকি। কিন্তু দেখলাম যে না, ঠাকুর চাইলে সেটা হবেই। মানে একবার যদি ঠাকুর চায়, তাহলে সেটা থেকে তোমাকে কেউ বিরত রাখতে পারবে না। আমরা ওই দোনোমনো করছিলাম পারবো কি পারবো না টাইমের মধ্যে। এমনকি খেতে বসেও যেন এত দেরি হচ্ছিল, যেহেতু আমরা ফার্স্ট ব্যাচে বসেছিলাম, পাতা দিতে, খাওয়ার দিতে, কিন্তু না, একদম টাইমের মধ্যে কিন্তু আমরা এসে স্কুলে পৌঁছাতে পেরেছি। আর সত্যি কথা বলতে মানে উল্টোপাল্টা জায়গায় ঘুরতে না গিয়ে এই যে ঠাকুরের মন্দিরগুলোয় আসছি, আমাদের এত ভালো লাগছে। আর ওখানে না প্রচুর মন্দিরও রয়েছে, মানে দক্ষিণেশ্বরের কাছাকাছি সিট পড়েছে তো। দক্ষিণেশ্বরের কাছাকাছি যে এত সুন্দর সুন্দর সমস্ত মন্দির রয়েছে, সেটা হয়তো মেয়েকে পরীক্ষা দেওয়াতে না আসলে কোনোদিন জানাই হতো না। আমরা তো জানি এখানে শুধু দক্ষিণেশ্বরই রয়েছে, কিন্তু না, চারিদিকে কিন্তু ছড়ানো রয়েছে প্রচুর প্রচুর মন্দির। দেখেছো রাধাকৃষ্ণ, কি ভালো লাগছে তাই না? দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। মানে প্রার্থনা করব কি ঠাকুরের কাছেই, মানে মন দিয়ে আর কি, মনে হচ্ছে চোখ মেলে বসে থাকি। আর ওই দেখো আমাদের গ্রুপের সবাই কিন্তু ওই পাশে বসে রয়েছে। তারপর দেখো আমরা সবাই চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে, একসাথে লাইন দিয়ে বসেছি। মানে এই মজা একটা বিরাট মজা, মনে হচ্ছে সেই ছোটবেলার বন্ধুদের সাথে বসে যে মজা আনন্দ, ঠিক সেই রকম মজা। আর এই জায়গাটা না এখনো পুরোপুরি তৈরি হয়নি, যার জন্য এই জায়গাটা এখনো আলো দেয়নি। তারপর একটু অন্ধকার অন্ধকারও রয়েছে। এত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে। আর ভোগ প্রসাদ সে তো অমৃত, সেটা যেরকমই হোক না কেন, কিন্তু খিচুড়ি ভোগ, তরকারি, পায়েস এত সুন্দর হয়েছিল খেতে, মানে সেটা অমায়িক। আর গরম গরম দিয়েছে, আর মেয়েদের আনতে যেতে হবে বলে তাড়াহুড়ো করে খাওয়া। সত্যি কথা বলতে না, এই দিনগুলো একদম যেন স্মরণীয় হয়ে থাকবে।
সন্ধ্যাবেলা মানে দুপুরবেলায় বাড়ি এসে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েছিলাম, মানে একটু শুয়েছিলাম, তারপর উঠে চা খেলাম। বাড়িতে এসেছি বেশ খানিক্ষণ আগে, মনে হয় ওখানে শুয়েছে আর আমার সব পড়তে ঢুকে যাচ্ছে একটা একটা করে, সেই জন্য আমি চা বসিয়েছি। এসে চা না খেলে আজকে আর পড়াতে পারবো না, চোখ মুখ মনে হচ্ছে আমার নিজেরই চোখ মুখ দেখে মনে হচ্ছে ঢুকে গেছে। এখন ব্যাক টু ব্যাক পরীক্ষা, আর কোনো ছুটি ছাটা নেই, এখন সোজা 4 দিন টানা এরকম চলবে। এখন সবে একদিন পার করলাম, এখনো 3 দিন বাকি আছে। আজকের মতন টিউশনই কমপ্লিট। টিউশন পড়াতে পড়াতে আমার চুল উড়ে চলে যাচ্ছে, আর আরেকজনের বাবা এখনো আসেনি নিতে, তাই এখন বসে বসে ধ্যান করছে, তাই তো ধ্যান করছে। আসলে ও যাবে, তারপর আমি মাদুর টাদুর তুলবো, তুলে স্টাডি টেবিল তুলে, যাও বাবা এসছে, তারপরে হচ্ছে ভিডিও এডিট করব। সবার আগে ভাবলাম ঠাকুর বাসনটা মেজেই কাজ শুরু করি। রোজ বিকেলবেলা ঠাকুর বাসন মেজে রাখি, তো এই যে রাত্রেবেলা করে ঠাকুর বাসন মাজতে হচ্ছে, এই যেন একটা বদ অভ্যাস হয়ে যাচ্ছে। যাই হোক, কাজবাজ সমস্ত সেরে দেখো আমার আর শরীরও দেয়নি, সেভাবে আর ভিডিও করা হয়নি। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।